বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এটা কোরআনের মাহফিল। বলেন তো কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে কথা বলা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। যেহেতু সময় কম, এইজন্য ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যাতে আলোচনাটা করতে পারি। তো সম্মানিত হাজরিন, প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাই, সূরাটির নাম কি বললাম? বলেন কাউসার। একটু জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন। একজন 100 জনের ভূমিকা পালন করা লাগবে। আপনার যে পুরুষ, কি আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? নাকি আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গুনাহ হবে? তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত ভাইরা আমার, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে কত? 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি তুলে ধরবো? আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা ভাই এইভাবে সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ। শুধুমাত্র এদিক খেয়াল করেন, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। রাগ করতেছেন আপনারা? আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ, কারণ আল্লাহ তাআলা আবু জেহেলের নামে কোন সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করেছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। কথা কর না কেন? সে আবু লাহাব ডেকে বলতেছে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, ধরে কোন নাউজুবিল্লাহ। অনেক পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? বিশ্বনবীর সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কেন নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ দুনিয়ার জমিনে জীবিত রাখলো না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? সময় আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কম সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজাকে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে
গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা বলেন না কেন? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়, কথা কোন ঠিক কি না? স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এই যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। জোরে বলেন কয়টি সুন্নাত? আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, কথা বলেন না কেন? এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে। সূরা নূরের 27 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাদশা কয় বাড়ির মধ্যে ঢুকে যায়, বাদশার বইয়ের উন্না ঠিক নাই, কে কি করতেছে সব দেখা সিসি ক্যামেরা শেয়ার। কথা কন না আপনারা? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে বাড়িতে ঢুকবেন। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন নাকি আপনারা? একজন বলতেছে, হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। কথা কন নাকি আপনারা? বিয়ে করে বাচ্চা হয়ে যায়, শরম লাগে না, আর বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কথা বলেন না কেন আপনারা? স্ত্রীকে সালাম দিবেন, আজ থেকে চালু করবেন সালাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি সালাম দেন, বউ চমকে উঠতে পারে, বাপ রে বাপ, কারে সালাম দিলেন? তখন বলবেন, সকিনা তোরই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, 2টা সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। ইসলাম কত সুন্দর। একটা ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? যুবক ছেলে তার মায়ের রুমে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন, কষ্ট হয় মনে হয়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কি সেই 4টি সুন্নাত, রোমান্টিক 4টি সুন্নাত যদি আমি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু সময় নেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব। বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়েও সুগন্ধি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যে পথ দিয়ে হেঁটে যায়, আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন।
কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? কথা বলেন না কেন? নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল রে, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান, সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে, নারী থেকে শিশু পর্যন্ত বৃদ্ধ, কোনো মানুষ রক্ষা পাচ্ছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে। কথা বলেন ঠিক কি না? মসজিদ, হাসপাতাল, সব জায়গায় ওরা হামলা করতেছে। বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো এই ইহুদিরা। কথা বলেন ঠিক কি না? এরা হলো মুসলমানের সবচাইতে বড় দুশমন। আজকে তামাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো, কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? জোরে বলেন কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। तमाम পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছে কে? আজও তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে অসংখ্য ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটাইয়া হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? হাজারো জুলুম নির্যাতনের পরে মুসলমানকে টিকে থাকতে হবে, কারণ এই জুলুম অত্যাচার গুলো হলো মুসলমানদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার দিকে কান লাগান, কষ্ট হচ্ছে আপনাদের। বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে? ক্ষমতার দাম্ভিকতায় পাগল হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না। যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা বলে ঠিক কিনা? আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যা। রাগ করে 20 কোটি জনগণ দায়িকা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। ওরা আবার বড় বড় কথা বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? পালিয়ে যাওয়া সহজ, আসা কঠিন। কি রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? বগুড়ার মানুষ ভয় পা। হ্যাঁ, দিন তো এখন আপনাদেরই। কথা কয় না কে? মন খারাপ করতেছেন বাজান, কষ্ট নেবেন না। ওরা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। কই নিজের জবানের কথা ঠিক থাকলো? একবার আমাদের কথা ভাবলো না, এইভাবে পালিয়ে গেল। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন, ভারতে কি করেন? আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? আপনার যেদিন মন চায়, যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদেরও মায়া দয়া হয়, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। যত কথাই বলুক আর যত কল ফাঁস হোক, ভয় পাওয়া যাবে না। কি বলে, মেয়ে মানুষের হুমকি ধুমকিতে আর ভয় পেলে চলবে? বিদেশ থেকে হুমকি দিচ্ছে, আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন। অনেকে বলে হুজুর আবার আসবি, আবার আসবি। ও অত সহজ? হ্যাঁ, যারা পালিয়ে যায় ওরা। কথা কন নাকি আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অনেকে আমাদের ঈশ্বর চাচাকে বলে স্বৈরাচার, বলে না? চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। রাজকীয় ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। এটা হলো অরিজিনাল নেত্রী। এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না, মন খারাপ করবেন না। উনিও তো মেয়ে মানুষ, কোনোদিন পালাইলো না, আপনি পালাইলেন কেন? বারবার বলতেন পালাবেন না। আরে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই, রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কন ঠিক কি না? আপনি কেন চলে গেলেন? রাগ করতেছেন আপনারা মনে হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, সামনের দিকে যায় বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না।
অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই দৃশ্য দেখার পরে উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল চক্ষুটা বন্ধ কইরা দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হযরত বেলালকে পাওয়া মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? কয়েকদিন আগে আবু জেহেল নিষেধ করেছে চাকর বাকর যেন কেউ মুসলমান না হয়। বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে দেখেন না, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা না বলে নাকি ওদের পেটের ভাতই হজম হয় না, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা কয়। মিথ্যাবাদী আছে না নাই? বলে হেলিকপ্টারে পানি দিছিলাম, হেলিকপ্টারে যদি পানি দেন ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, হেলিকপ্টারে পানি নয়, জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল। কথা বলেন ঠিক কি না? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ কথা কর না কেন? মায়া লাগে, 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এইবার আমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারো বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা এই বাহার উমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বললেন তার সংবাদ খুব খারাপ। আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের বাড়িতে কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তমাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? ওরা টার্গেট করতো আলেমদেরকে। কথা বলেন না কেন? মন খারাপ করবেন না বাজান। আবু জেহেল কিন্তু এদিকে খেয়াল করেন, আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল দিকে বলে, আম্মার রে শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 18 থেকে 22 বছর হবে। আবু জেহেল দিকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা দিকে বলেন, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল দিকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার দিকে বলে, পরিণতির ভয় দেখায় লাভ নাই। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে, আম্মার রে এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল? কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মা তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, জবানটা বন্ধ হয়ে গেল। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার
বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে আসলো, সময়ের উপর আঘাত করতে লাগলেন। এক টানে দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দিলেন, সময়া মাটিতে লুটিয়ে পড়লো। ওই অবস্থা থেকে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে পড়তাম তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকি দিয়া রক্ত বের হলো। শাহাদাতের পেলা পান করবেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি তোমাকে বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন? চোখের সামনে তার মাকে হত্যা করা হলো, বিদায় করে দেওয়া হলো, তবুও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল, এইদিকে আই, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটে চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল লেগে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা কয়, এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? এরকম হুজুর আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়, শিশুদেরকে বিদায় করা হয়। এরপরে যারা উল্টা পাল্টা ফতোয়াবাজি করে, উল্টা পাল্টা কথা বলে, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষ না নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, এর যারা বিরোধিতা করে, এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সেটা যত বড় আলেম হোক। কথা কন না? এরকম মানুষদের রক্ত দেখে তোদের মায়া হয় না? উল্টা পাল্টা কথা বলা যাবে না। যেখানে মুসলমানদের নির্যাতন জুলুম হোক না কেন, বিশ্বনবী বলেছেন, তামাম পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো। আপনার পায়ে যদি একটা কাটা ফোটে, আপনার শরীরে যে কোনো জায়গায় যে কোনো কিছু হয়ে গেলে আপনি যেমন ব্যথা পান, পৃথিবীর কোনো একটা দেশে যদি একজন মুসলমানের রক্ত জ্বরে নির্যাতন জুলুম হয়, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। আল্লাহু আকবার বলে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল দেখে বলে, বেলাল, মারতে মারতে পিঠ গুলো ফেটে রক্ত ঝরতেছে,
তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জাহল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের সঙ্গে লাগাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে রেখে বলে, বেলাল, চাবুকে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জাহল যুবকদের লিয়ে দিল, এ যুবকের দল, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের চাপায়া দিল। আবু জাহল মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, তবুও জিহ্বাটা নাড়ায়া হযরতে বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজার যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার চলতে ফিরতে সব সময় জিকির করতে হবে কার? আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয় না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর জিকির করে ডেকে বলেন, আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নবীকে কতটা মহব্বত করতেন বেলাল জানেন? বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন।
হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দোকান? জোরে বলেন। 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে সব ইসলামের পথে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা 13টা 26টা বানাবো, 13টা বিক্রি করব? কথা কর না কেমন? হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, কাফিরদের সমালোচনা। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী, সেদিন মানুষ যদি উলঙ্গ হয়ে ওঠে আমার কি লজ্জা করবে না? নবী গো, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা অস্থির হবে, এতটা অস্থির হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। একজন যারা জনের দিকে তাকাবে সেই সুযোগ তার হবে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের কঠিন দিন কতটা ভয়ঙ্কর হবে।
কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন আমার কথায়। ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি আমার উম্মতদের সংখ্যা অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও বগুড়ার মুসলমান, কি সেই দুইটি অপরাধ জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। পিছনের ভাইরা একটু আওয়াজ দিতে চায় না, ওরা মনে হয় রোজা আছে নাকি। ভাই আপনারা রোজা আছেন? এদিক শোনেন, এদিকে শোনেন। তাহলে হাউজে কাউসারে পানি পাবে না তারা দুইটি অপরাধ করেছে যারা। ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা, অপরাধ দুইটা কি জানার দরকার আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, পয়েন্টগুলো মনে রাখবেন। রাসূলের সন্তান কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, চারটি সুন্নাত, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাওয়া যাবে। আর দুইটি অপরাধ করবে দুনিয়ার জমিনে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই বিষয়গুলো একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই তালিকায় আমাদের নামগুলো আল্লাহ লিখে নেন। জোরে গণ আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। এদিকে খেয়াল করেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখাও হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই মানুষের আর কোনো টেনশন নাই, সেই মানুষটা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই পাওয়া যাবে, কাজ করতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমার জন্য এক বোতল পানি আনো তো, আমি একটু উযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। তারপরে চকলেট থাকার কারণে বদনা টেনে উঠে দাঁড়াইছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ও বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, রক্ত বের হয়ে গেছে তাও কষ্ট লাগতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই কি পাওয়া যাবে না? একটু আমল করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা থাকে, এই নতুন মুসল্লিকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? হ্যাঁ মুরব্বি চাচা, মুরব্বি চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না।
একজন হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, সেই লোকটাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। ও যদি রাগ করে আগামীকাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই কথা বলেন না কেন? আপনার উচিত বলা যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সে মসজিদে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আসরের নামাজ পড়ে বাজারে যা এক কাপ চা খাওয়ান, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ানো যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, পুরাতন মুসল্লিদের একটু ভাব থাকে, নতুন দুই একটা নামাজি দেখলে হ্যাঁ রে হঠাৎ করে জাহিদুল ভাই কেমন নামাজ ধরছে। কথা কন না কেন? আমাদের জাহিদুল ভাই আসছে, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমি। আমার ভাগিনা শেখ আবু ইউসুফ ভাই আসছে, শাহিন ভাই বসে আছেন, অনেক নামি দামি মানুষ এই জায়গায় উপস্থিত, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন? তাহলে এদিক খেয়াল করেন, কেউ যদি মসজিদে আসে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? হঠাৎ করে একটা মানুষকে যদি আল্লাহ হেদায়েত দান করে, আপনার সমস্যা কি? ও 2 দিন নামাজ পড়ুক আর 2 ওয়াক্ত পড়ুক, আপনার সমস্যা আছে? দেখি তো তোর নামাজ কয় দিন থাকে। ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা কন ঠিক কিনা? যুবক বয়সে একটু দাড়ি রাখতে পারে, ওইটা নিয়েও সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি কথা কন না কেন? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মহিলার মুখেও দাড়ি নেই, পুরুষের মুখেও দাড়ি নেই। কথা কন না কেন? এজন্য দাড়ি রাখবেন, বেলেট লাগাবেন, একটু কষ্ট হয় না? এই যে কাটেন, একটু কষ্ট হয় না? নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এ যুবক, দাড়িটা রাইখে দাও সোনা, কাইটো না, কাইটো না, দাড়িটা রাইখে দাও। দাড়ি এমন একটা সুন্নাত, তাহা 24টা ঘন্টা লেগে থাকে, খোলা যায়। এই যে আপনি আমি পথ চলি, আল্লাহ না করুক আপনি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন, হানিফ গাড়িতে চলে, পথের মধ্যে বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। কি নাই? মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন আমি মুসলমান না অমুসলমান বোঝার উপায়টা কি? তখন মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি মাথা কাটান আছে নাই। কথা কলা খায়, রাগ করতেছেন আপনারা? এই জন্য যদি মুখে দাড়ি থাকে দেখে বুঝে নেবে মুসলমান, টুপি থাকলে দেখে বুঝে নেবে মুসলমান। আপনার টুপিও থাকে না, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জতটা খুলে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হয় টুপি, দুইটার একটা নিয়ে ঘুরবেন। এই যে অনেক মুসলমান মাহফিলে আসছেন, মাথায় টুপি নাই। আমার সাথে চলেন, ময়মনসিংহে চলেন, শেরপুর, জামালপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে চলেন, ওই এলাকার মানুষ দেখবেন এমন ভাবে মাহফিলে আসে মনে হয় ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে অথবা জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছে। কি সুন্দর সাইজা গুইজা, মাথায় টুপি দিয়া, কি সুন্দর জান্নাতি পরিবেশ, যেই